প্রেমিকার গায়ের কাপড় চোপড় খুলে নিচ্ছে প্রেমিক। এ কেমন আজব ঘটনা? চলুন দর্শক তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এই যে ভাইয়া, সবকিছু আমি কিনে দিচ্ছি ভাইয়া এই যে মানে এই মেয়ের কাপড় চোপড় খুলে নিতে যাচ্ছেন, এটা কেন? এই কাপড় চোপড় আমার টিহা দিয়ে কিনে দিছি ও। আচ্ছা, আমার জিনিস আমি নেবো। আমার সাথে প্রেম করিয়া আমার তার জিনিস নিয়ে আবার আরেকজনের সাথে প্রেম মারাবি, আচ্ছা, ওটাই মাইনে নেবো। মানে আপনার গার্লফ্রেন্ড ছিল, এখন ওনার সাথে প্রেম করতেছে, তাই তো? গার্লফ্রেন্ড কে আমাকে জানছে না, কোনো কথা কয় না। আচ্ছা দর্শক, আমরা চলে যাব তার কাছে। আচ্ছা ভাইয়া, আপনি কি জানতেন না যে ওনার একটা রিলেশন ছিল? এখন আপনার কি মাথা খারাপ হয়েছে আপা? আমি যদি জানতাম যে ওর একজন বয়ফ্রেন্ড আছে, তাহলে কি আমি ওর সঙ্গে রিলেশনে গিয়ে আমার নিজের জীবনটা আমি নষ্ট করতাম? এখন আপনার গার্লফ্রেন্ডের আপনার সামনেই তার কাপড় চোপড় খুলে নিতে যাচ্ছে তার এক্স বয়ফ্রেন্ড, তো এখন এখানে আপনার কি করণীয়, আপনার কি অনুভূতি? ওর জায়গায় যদি আমিও থাকতাম, আমি সেম কাজটাই করতাম। কারণ কোনো বয়ফ্রেন্ড তো চাই না যে তার আরেকটা হলো বয়ফ্রেন্ড থাকুক, তার গার্লফ্রেন্ডের আরেকটা বয়ফ্রেন্ড থাকুক, কোনো বয়ফ্রেন্ড এটা চাই না। ওর জায়গায় যদি আমি থাকতাম, আমিও সেম কাজটাই করতাম। মানে ওর সাথে যে ওর যে কোনো এক্স ছিল, পূর্বে কোনো রিলেশনে ছিল, সেটা আপনার কাছে লুকাইছে, তাই তো? সম্পূর্ণটাই লুকাইছে। সে বলছে আমার কেউ ছিল না। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মানে কি একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমি আপুর সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা আপু, আপনি যে এরকম একটা কাজ করতেছেন, এখন আপনার দোষে আপনি এখন অপমানিত হচ্ছেন সবার সামনে, তো এটা আপনি কেন করলেন? না, ও যেটা বলছে আসলে সত্যি কথা। আমি ওর সাথে সম্পর্ক করতাম, ঠিক আছে, কিন্তু ওর সাথে সম্পর্ক করতাম এই কারণে যে ও আমাকে তাহলে আমার কাছে লুকাইলে কেন? আমারে তুমি বলছো কেন যে আমার কেউ কোনো বয়ফ্রেন্ড ছিল না? তোমাকে আমি ভালোবাসি সত্যি। তাহলে ওর সঙ্গে কি করছো তুমি? তুমি আমার থেকে বেটার বানিয়ে তুমি আপনি তার কাছে চলে বলতেছেন যাবে। আপনি ওনাকেও ভালোবাসেন, এনাকেও ভালোবাসেন, আসলে আপনি কাকে ভালোবাসেন? আমার ভালোবাসা আমার জিনিসপত্র, বুঝছেন? আর ওকে ভালোবাসলে মনে তেন ওর সাথে সংসার করবি, আর আমি টিয়া পয়সা দেবো, ওটি নিয়ে ঘুরতে করবি, আপনার থেকে পাপিন্ডি বেটার ঘুরবি। হয়তো আমারে পাইছে তাই পছন্দ করি না। আমার থেকে আপনি better দিছেন, হলে যে ও আমি চলে যাবে। ভালোবাসতাম ওকে, এখন আপনি দিছেন আমার কি? ভালো লাগে না, এই জন্য আমি আপনি দিছেন কি? আর আমার কাছে সব হয়েছে। ও দর্শক, এখানে মূল ঘটনা আসলে তার নাকি তাকে একসময় ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। আচ্ছা আপু, আপনার যে তাকে ভালো লাগতো এখন ভালো লাগে না তাকে পাওয়ার পর, তাই তো? এখন যে তার কাছ থেকে জিনিসগুলো আনছেন, এইটা এনে তাকে এইভাবে কেন ঠকালেন? না, এগুলো তো আমাকে ভালোবাসাই গিফট করছে না। যখন ভালোবাসতো তখন আমার আপনি গিফট ভালোবাসার করছে, মর্যাদা আর তো দিচ্ছেন। এখন তো ধরেন ব্রেকআপ হয়ে গেছে, এর জন্য কি ও এখন এগুলো কি সবগুলো কি নিয়ে যাবে? ও তো আমার সাথে একসময়, ও তো আমাকে এখনো ভালোবাসে। আপনি কি একসময় তাকে ভালোবাসতেন? কোন এক সময় পছন্দ করতাম ওকে আমি। কাউকে ভালোবাসলে এত সহজে কি তারে ভোলা না, যায়? ওকে আমি পছন্দ করতাম, কিন্তু ওরকম থেকে কখনো আচ্ছা ভাই, আমি আপনার কাছে যাব, আপনার সামনেই সবকিছু খোলাসা হচ্ছে। আসলে কাউকে ভালোবাসলে কি এত সহজে মানে ভুলে যাওয়া যায়? ভুলে গিয়ে আবার আপনার সাথে এইভাবে রিলেশনে গেছে, এটা কি আপনার সঠিক মানুষের সাথে রিলেশনে আছেন? এটা না, এটা ওর অর্থ সম্পদ ও জিনিসের উপরে লোভ, এটা ওর লালসা, এটা ভালোবাসা বলে না। আমি তোমাকে ঠিক আছে, ওর থেকে আমার থেকে যখন আসলে বেটার আপু, তুমি তো আমাকে আপনি ছেড়ে যেটা চলে কাজ যাবে। করতেছেন এটা অবশ্যই অন্যায়। আসলে ভালোবাসা কি জিনিস সেইটা আগে বুঝেন, এটাকে ভালোবাসা বলে না। এটা একটা নিকৃষ্ট কাজ। কি আপনি? অবশ্যই, আপনি তো অবশ্যই। জ্ঞানীমান মানুষ, সাংবাদিকতা করছেন লেখাপড়া করিয়া, আপনি বোঝেন। এখন আপনার আমার কি মনটা করা আগে উচিত? স্থির করেন, স্থির করে আগে ভাই ভালোবাসা কাকে আপনাকে বলে অনেক সেইটা ধন্যবাদ। শিখেন। আপনি আমারে তারপরে ভালোবাসা বিশাল বাঁচানো বাঁচাইছেন ভাই। হ্যাঁ, এইভাবে ধন্যবাদ নষ্ট ভাই করবেন না আপনাকে। প্লিজ, আপনার কাছে অনুরোধ রইল। আসলে আপু অরিজিনালি আমি কাজটা ভুল করে ফেলছি, বুঝছেন? মানে লোভে পড়া কাজটা আসলে আমি ভুল করে ফেলছি। আমি আচ্ছা দর্শক, তো দেখতেই পেলেন যে এখানে কেমন একটা ঘটনা ঘটে গিয়েছে। আসলে তার ভুলটা এখন হয়তো সে বুঝতে পারছে, তো সে অবশ্যই অনেক বড় একটা অপরাধ করছে। তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা তৈরি করেছি, তো কেউ সিরিয়াসলি নেবেন না। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আশা করি সবাই জানাবেন। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি স্বাগত সুমি হাজির হবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।